সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে গণিত শিক্ষা পাঠশালার পক্ষ থেকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব এসএসসি উচ্চতর গণিতের ফাংশন নিয়ে, অনুশীলনী 1.2। তো ফাংশনটা আসলে শুরু যেটা হয় যে ফার্স্টে সপ্তদশ শতকের দিকে ফাংশনটা স্টেপে এসে দাঁড়ায়। তো সপ্তদশ শতক বলতে কি বোঝায়? যে সপ্তদশ শতক হলো 1600 সাল থেকে 1699 সাল পর্যন্ত, এটা হলো সপ্তদশ শতক। তো সপ্তদশ শতকের দিকে মানুষ কিছু অপারেটর, তখন আসলে পুরোপুরি ফাংশনটা মানুষের মাথায় আসেনি, কিছু অপারেটর মানুষের মাথায় চলে আসে। অপারেটর কি? যে লগ, এটা একটা অপারেটর, যে কিছু ইনপুট করা যায় বা এটা দিয়ে কিছু কাজ করা যায়। ফাংশন তখন এই লগের মধ্যে এখনো ফাংশন আসেনি, এটা ইনক্লুড হয় অনেক পরে, এটা তারপরে সাইন, এই সমস্ত এই অপারেটরগুলো মানুষের মাথায় যখন আসে এসে দাঁড়ায়। তো এখনকার ফাংশনে আসার মাঝখানে আরও একজনের অবদান আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো জর্জ ক্যান্টর। জর্জ ক্যান্টর 1874 সালে, মোটামুটি 1874 সালে যখন সেট তত্ত্ব আবিষ্কার করেন, এই সেট তত্ত্ব আবিষ্কারের পরেই ফাংশনের জিনিসটা মানুষের মাথায় পূর্ণাঙ্গভাবে সেট হয়। তো সেটা কেমন? যে জর্জ ক্যান্টর যখন সেট তত্ত্ব আবিষ্কার করেন, তখন ম্যাথমেটিশিয়ানেরা কিছু সেটকে একটার সাথে আরেকটার সম্পর্ক স্থাপন করেন, যেটাকে আমরা বলে থাকি অন্বয়, বাংলায় বলি অন্বয়। সেই রিলেশনটা কেমন? যে এরা বললো যে এটা একটা সেট, যেমন তারা বললো যে এ একটা যদি সেট হয়, যেই সেটের মধ্যে এ বি সি ডি এরকম করে কতগুলো উপাদান আছে, এই সেট একটা এমন একটা সেট, এটা হলো মনে করি এম সেট। এম সেট এমন একটা সেট যার মধ্যে কি আছে? এ বি সি ডি এই এলিমেন্টগুলো আছে। আমার আরেকটা সেট নিলাম যে বি সেট বা এন সেট, এই সেটের মধ্যে আছে 1 2 3 4 এরকম করে কতগুলো এলিমেন্ট আছে। আচ্ছা, এখানে একটা কমিয়ে নিলাম। তাহলে এই যে মনে করলাম এর সাথে 3 সম্পর্ক, বি এর সাথে 1 এর, সি এর সাথে এটা, আবার ধরলাম বি এর সাথে 4 এরও রিলেশন আছে। তাহলে এই যে রিলেশনগুলোকে, এই দুইটা সেট নিয়ে রিলেশন তৈরি করলেন, এই রিলেশনটাকে আরেকটু মোটিভেশন করেন যখন কার্তেশিয়ানের, তোমরা হয়তো নাম শুনে থাকবে যে রেনে দ্যাকার্তের চতুর্ভাগ আবিষ্কারের পরে তখন এটাকে তারা একটা ক্রোমোজোর আকারে নেয়। ক্রোমোজোর আকারে নেয় কীভাবে? যেমন আমরা যদি চতুর্ভাগ হিসাব করি, দেখো এইটা হলো গ্রাফ, এই গ্রাফের এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। যদি আমি বলি যে এক্সের দিকে 2 ঘর আর ওয়াই দিকে 3 ঘর, তার মানে কি? এই যে এক্সের দিকে 2 ঘর আর ওয়াই দিকে 3 ঘর গেলাম, এটা একটা ক্রোমোজোর। এটা হলো এই সেটের উপাদান, এটা হলো এই সেটের উপাদান, এই যে এই সেটের সাথে এই সম্পর্ক। তাহলে এই যে ক্রোমোজোর আকারে লেখাটা, এটা মানুষের মাথায় তখন এই রেনে দ্যাকার্তের স্থানাঙ্ক ব্যবস্থাটা আসার পরে এটা ডেভেলপ হয়। তো কিভাবে এটা লিখছে দেখো, রেনে দ্যাকার্তে এই স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে লিখছে? যে এ থেকে কত আসে? 3, আবার বি থেকে 1, বি থেকে 4, বি থেকে 1, বি থেকে 4, তারপরে সি থেকে 2, সি থেকে 2, এই যে সি এর সাথে 2 এর সম্পর্ক, এই সম্পর্কগুলোকে জাস্ট এভাবে লিখতে পারা, এটাকে আমরা বলি রিলেশন বা বাংলায় বলি অন্বয়। তাহলে যখন এটা অন্যটা আমরা পেয়ে যাই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে, তখন মানুষের মাথায় আরেকটু চিন্তা আসে, সেটা কি? যে কিছু বৈশিষ্ট্য অনুযায়ী, কিছু বৈশিষ্ট্য রেখে তাদেরকে যদি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় রাখা যায়, তাহলে সেটা ফাংশনের একটা রূপ নেয়। কেমন? যে আমি সর্বপ্রথম যেভাবে তোমাদের ফাংশন জিনিসটার মধ্যে যেতে চাই, সেটা হলো এরকম যে তোমরা হয়তো অনেকে দেখে থাকবে যে ধান থেকে যে চাল হয় তার মেশিনটা কেমন।
এটা মনে করো ধান থেকে চাল হওয়ার একটা মেশিন। তুমি এখান দিয়ে ধান দিবে, এখান দিয়ে ধান দিবে, ধান ইনপুট করবে, আর এখান দিয়ে চাল পাওয়া যাবে। এটা হলো ধান দিলা, আর এখান দিয়ে পাবে চাল। হয়তো এখান দিয়ে তুমি ভুসি, কুড়া, তুষ ইত্যাদি পাইবা। তো আমরা চাল পাওয়ারই আশা করি। এখন এখানে যদি আমি আমন ধান দিই তাহলে কি হবে? এখান দিয়ে আমন চাল বের হবে। তারপরে এখানে যদি আমি দিলাম বোরো, তারপরে দিতে পারি কি আউশ, আমন, বোরো, এই সমস্ত ধান দিলে এখান দিয়ে চালও বের হবে, ওই আউশ, আমন, বোরো চাল। তো খেয়াল করে দেখো, আমরা ধান দিলে চাল পাই। এই যে ধান দিলে চাল পাই, ইনপুট করলাম, আমি আউটপুট পেলাম, এই জিনিসটাই ফাংশন। ইনপুট করলে, আমি কোনো কিছু ইনপুট করলে সেখান থেকে আমি কোনো ফলাফল পাবো, সেটা ফাংশন। কিন্তু কোনো কিছু ইনপুট করলাম, আউটপুট পেলাম না, সেটা ফাংশন না। যেমন কেমন? এটা ফাংশন। এটা কেমন? কার ফাংশন? যে ধান থেকে চাল, ধান থেকে আমরা চাল পাই, এই জন্য এটা হলো একটা ফাংশন। এখন আমি যদি এখানে ধানের মেশিনের মধ্যে, ধান থেকে চাল পাওয়ার মেশিনের মধ্যে আমি বসে দিয়ে দিলাম দুইটা ইট, পাথর দিয়ে দিলাম, আশা করি যে চাল পাই। এটা কি সম্ভব? পাথর দিলাম এখান দিয়ে মেশিনের মধ্যে, আশা করি চাল। তাহলে এই ক্ষেত্রে এটা ফাংশন না, অর্থাৎ পাথর থেকে চাল পাওয়া সম্ভব না, তাই এটা কি না? ফাংশন না। এটা ফাংশন নয়, এটা ফাংশন। তাহলে আমরা মোটামুটি ফাংশন জিনিসটা তো বুঝলাম, যে ফাংশনটা কি, যে কিছু ইনপুট করলে আমরা আউটপুট হিসাবে কোনো ফলাফল পাবো, সেটা ফাংশন। যদি আউটপুট হিসাবে কোনো ফলাফল না পাই, সেটা ফাংশন না। এখন এই যে আমি দেখলাম যে পাথর দিলে চাল পাওয়া যায় না, তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে বলি? এটাকে বলার জন্য আমরা একটু অন্য সিস্টেমে যাই। দেখো, আমরা এখন অন্যয় ছেড়ে ফাংশনে ঢুকে গেছি, এই ফাংশনে। এখন আমরা ফাংশন নিয়ে কথা বলবো, আর কোনো অন্যয়ের কিছু যাব না, অন্যের দিকে যাব না। তো চলো, ফাংশনটা আমরা বোঝার জন্য আমরা ফাংশনের কতগুলো ভাগ আছে সেই ভাগগুলো দেখব। যেমন দুইটা সেট নিলাম। কেমন সেট? মনে করো কটা নাম নেই। এ হলো আবুল, বি বাবুল, কাবুল, সাবুল, আবুল, বাবুল, কাবুল, ডাবুল, তারপরে ইবুল, এই পাঁচজন সন্তান। তাদের মা হলো এফ ফাতেমা, তারপরে কি জি গোলাপি, তারপরে এইচ দিলাম হালিমা, এরকম। এরা হলো মা, এরা হলো মা, আর এরা হলো সন্তান। এখন আমি যদি বলি আবুল, বাবা তুমি কোন মায়ের সন্তান? সে বলবে হয়তো আমি এই যে আমি গোলাপির সন্তান, তাই না? যার সন্তান, যার মা, আবুলের মা যদি গোলাপি হয়ে থাকে তাহলে কি বলবে? গোলাপি বলবে। যদি বলি বাবা বাবুল তুমি কোন মায়ের সন্তান, তাহলে কি বলবে? ফাতেমা। যদি বলি সাবুল, এই কি কাবুল কোন মায়ের সন্তান, বলবে এরকম। আচ্ছা, এটার সাথে আমরা সম্পর্কটা না দিই, আমরা অন্যটাই দিই। সে বললো আমি এই যে এই মায়ের সন্তান ফাতেমা। ডাবুল, সে বললো আমি জি এর সন্তান। ইবুল, সে বললো আমি ফাতেমার সন্তান। হতে পারে না যে আবুল গোলাপির সন্তান, তারপরে ডাবুলও গোলাপির সন্তান, গোলাপির দুই সন্তান। সম্ভব, একজন মায়ের 2 সন্তান, 5 সন্তান, 10 সন্তানও থাকতে পারে। আবার এখানে দেখো, একজন মা, তার কোনো সন্তান নেই, হতে পারে কোনো মা আছে তার কোনো সন্তানই জন্ম দেয়নি। তাহলে এটাও কিন্তু একটা ফাংশন। যে এই দেখো, এই রিলেশনটা কি? গ্রহণযোগ্য, মানে সংজ্ঞায়িত। ইবুলের মা, এই যে দেখো, এই ফাতেমার কয় সন্তান? কে কে আছে? বাবুল, কাবুল, ইবুল, 3 সন্তান। আর গোলাপির 2 সন্তান, আবুল আর ডাবুল। কিন্তু হালিমার কোনো সন্তান নেই। তাহলে এই রিলেশন কি হতে পারে? হতে পারে। এই জন্য এটা কি? ফাংশন। এটা দিলাম ফাংশন। এবার ফাংশন নয় কোনটা তার একটা দেখি। মনে করো এই যে এরাই আবুল, বাবুল, কাবুল, ডাবুল, ইবুল,
পাঁচ সন্তান, এরা হলো সন্তান, আর এরা হলো মা, কি ফাতেমা, গোলাপি, হালিমা, এরকম। এবার বললাম জাবুল তুমি কোন মায়ের সন্তান, বললো আমি এর সন্তান। বাবুল বলল এর সন্তান। কাবুল বলল আমি গোলাপির সন্তান। ডাবুল বলল আমি হালিমার সন্তান। আর বললাম ইবুল তুমি কোন মায়ের সন্তান, সে বললো আমি কোনো মাই নেই। কিন্তু দেখো কারোর সাথে কানেকশন নেই, তার মানে সে বললো কি আমার কোনো মাই নাই। তাহলে এমন কি কোনো সন্তান আছে যার কোনো মা নাই? তাহলে এই যে ফাংশনটা, এটা অসংজ্ঞায়িত, এটা সংজ্ঞায়িত করা যায় না, এই জন্য এটার কোনো ডেফিনেশন দেওয়া যায় না। এই জন্য এটাকে আমরা বলবো কি ফাংশন না, মানে কি ফাংশন না। তো ফাংশন নয় কখন, এই জিনিসটা আমরা একটু এখান থেকে ডেফিনেশনটা তৈরি করতে পারি। কিভাবে? যে দেখো ডানে যারা আছে, বামে যারা আছে, তাদের সাথে ডানের যদি কারো সম্পর্ক না থাকে তখনই সেটা ফাংশন না। তাহলে ফাংশনের ডেফিনেশন আমরা এইভাবে দিতে পারি। যদি এটা হয় এ সেট আর এটা হলো বি সেট, তাহলে এ সেটের প্রত্যেকটি উপাদানের সাথে বি সেটের প্রত্যেকটি উপাদানের যদি সংশ্লিষ্টতা থাকে, সংশ্লিষ্টতা মানে কি সম্পর্ক থাকে, যদি সংশ্লিষ্টতা থাকে এ সেটের সাথে বি সেটের, তাহলে এ সেটকে বি সেটের ফাংশন বলে। আমি আবার ফাংশনের ডেফিনেশনটা বলি। ফাংশনের ডেফিনেশনটা কিভাবে দিবা, সংজ্ঞাটা কিভাবে দিবা, যে এ সেটের প্রত্যেকটি উপাদানের সাথে, এ সেট এমন একটা সেট যার মধ্যে কি আছে, কোনো না কোনো উপাদান আছে, ফাঁকা সেট নিলে কিন্তু হবে না। এমন একটা সেট যার মধ্যে কি আছে, উপাদান আছে, মানে নন এমটি সেট, ফাঁকা না। তাহলে এ সেটের প্রত্যেকটি উপাদানের সাথে যদি বি সেটের প্রত্যেকটি উপাদানের সংশ্লিষ্টতা থাকে, তাহলে তাকে এ সেটের সাপেক্ষে বি সেটের ফাংশন বলা হয়। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি স্টার চিহ্ন দিয়ে, যে বামে যদি কেউ ফাঁকা না থাকে তখন সেটা ফাংশন। দেখো এখানে বামে কেউ ফাঁকা ছিল না, কিন্তু ডানে ফাঁকা ছিল। এরকম কোনো আম গাছ হতে পারে না যে আম গাছটায় গাছ আছে কিন্তু আম ধরে নেই। তার মানে কি, এরা যদি আম গাছ হয়, এরা যদি আম গাছ হয়, তাহলে কি হবে, যে দেখো এই আমগুলো প্রত্যেকটা গাছ থেকে আসছে, কিন্তু এমন একটা গাছ আছে যেটা ফাঁকা, যে গাছে কোনো আম নেই, এটা কি হতে পারে না? সম্ভব। কিন্তু এমন কোনো আম আছে যেটা কোনো গাছ ছাড়া জন্ম নিচ্ছে, এটা সম্ভব না, তখন সেটা ফাংশন না। তাহলে এটাকে আমরা বলি, এটা হলো যে বামে কেউ ফাঁকা থাকবে না, বামে কেউ ফাঁকা থাকবে না, এই কথাটা মনে রাখা জরুরি। এবার আমরা কোনগুলো ফাংশন আর কোনগুলো ফাংশন না সেগুলো একটু আলোচনা করি। যেগুলো করে আসছি সেগুলো আরেকবার একটু রিভিশন দিই বা রিপিট করি। কেমন? মনে করো 1 নম্বর শর্ত এটা, এই যে এরকম আছে, একটু ছোটো ছোটো করে আলোচনা করি। আবুল, বাবুল, কাবুল, ডাবুল, থাক এই পর্যন্ত দিলাম। তারপরে এখানে কি, এখানে আছে ফাতেমা, গোলাপি, হালিমা, 3 মা 4 সন্তান। এখন একে বললাম বাবা তুমি কোন মার সন্তান, এটার। এ বললো কোনটার, আমি বললো এটার। এ বললো কোনটার, বললো এটার। এটার। তাহলে দেখো তো ডানে কেউ বামে কেউ ফাঁকা আছে, ফাঁকা নেই, তাহলে এটা ফাংশন। বামে কেউ ফাঁকা নেই, তাই এটা ফাংশন। 2 নম্বর শর্তে দেখো এরকম আবুল, বাবুল, কাবুল, ডাবুল, এখানে ফাতেমা, গোলাপি, হালিমা। তাহলে কি আছে, এ বললো কোন সন্তান, এটার। এ বললো কোনটার, এ বললো এটার। এ বললো এটার। এ বললো এও এটার। তাহলে এরকম দেখো আবুল আছে কার মার সন্তান, ফাতেমার। বাবুল গোলাপির, কাবুল গোলাপি, ডাবুল গোলাপির সন্তান, কিন্তু হালিমার কোনো সন্তান নেই। হইতে পারে, দেখো বামে কিন্তু সবাই ফিল আপ হয়ে গেছে, ডানে যদি ফাঁকা থাকেও তাতেও কোনো আমাদের অসুবিধা নেই, কারণ তার সন্তান নাই, হইতে পারে। তাহলে এটাও ফাংশন, এটা ফাংশন। 3 নম্বর দিয়ে লিখলাম, 4 নম্বর লিখি, 3 নম্বর লিখি এরকম আবুল, বাবুল, কাবুল, ডাবুল, ফাতেমা, গোলাপি, হালিমা। এটার আবার এ দেখো এটার, এই মায়ের, এই মায়ের। এবার দেখো গন্ডগোল লাগছে কোন জায়গায়, একটা গন্ডগোল আছে। একে বললাম বলো তো বাবা আবুল তুমি কোন মায়ের সন্তান, সে বললো ফাতেমা। বিকে বললাম তুমি কোন মায়ের সন্তান, সে বললো আমি ফাতেমারও গোলাপিরও।
একজন সন্তান, সে দুইজন মায়ের গর্ভ থেকে এসে, তাহলে এটা কি সম্ভব? এটা একেবারেই অসম্ভব যে একটা গাছ, একটা আম দুইটা গাছ থেকে ধরছে, একটা আম দুইটা গাছ থেকে আসছে, এটা পসিবল না। তাহলে সেটাও কি না? ফাংশন নয়। তাহলে এটা কিন্তু ফাংশন না। কেন ফাংশন না? কারণ দেখো এই যে এই বিকে বললাম তুমি কোন মায়ের সন্তান, সে বললো আমার মা ফাতেমা, আমার মা গোলাপিও, এটা তো সম্ভব না, তাহলে এটা ফাংশন না। তাহলে এখানে আরেকটা জিনিস শিখে গেলাম যে বামে কারো সাথে ডানের দুইবার সম্পর্ক বা একের বেশিবার সম্পর্ক থাকতে পারবে না, তাহলে সেটা ফাংশন না। আবার বলি, বামে কোনো উপাদানের সাথে ডানের উপাদানের সাথে একাধিকবার সম্পর্ক থাকতে পারবে না, একের অধিকবার সম্পর্ক থাকতে পারবে না, সেটা ফাংশন না। এটার সাথে দুইটা সম্পর্ক ডানের সাথে, তাহলে এটা ফাংশন না। এবার 4 নম্বর দিয়ে লিখি। দেখো আমি বললাম এটা আর এটা বললো এটা, তাহলে এটা কি ফাংশন? মোটেও না, কারণ বামে একটা ফাঁকা আছে, তাহলে এটা ফাংশন নয়। বামের সাথে আমি এরকম সম্পর্ক দিয়ে দিলাম, এবার কি হবে? এবার ফাংশন হবে। আচ্ছা, তাহলে কোনগুলো ফাংশন হবে কোনগুলো ফাংশন হবে না সেটা কি আবার বলি। যে সমস্ত ফাংশনের একাধিক সেটের মধ্যে, দুইটা সেটের মধ্যে বামের কেউ ফাঁকা থাকবে না, তখন সেটা ফাংশন। ডানের ফাঁকা থাকতে পারে, এই ডান পাশেটা ফাঁকা থাকতে পারে, বামের কেউ ফাঁকা থাকতে পারবে না। বামের কোনো উপাদানের ডানের সাথে একের অধিকবার সম্পর্ক থাকতে পারবে না, তাহলে সেটা ফাংশন না। এরপরে ডানের উপাদানের সাথে একটা উপাদানের সাথে বামের একাধিকবার উপাদানের সম্পর্ক থাকতে পারে, তাহলেও সেটা ফাংশন। যেমন এই যে দেখো, ডানের একটা উপাদানের সাথে এটার দুইটা সম্পর্ক, কারণ কি আলিমের দুইটা সন্তান, তাই এটার দুইটা সম্পর্ক, এই জন্য এটাকে আমরা কি বলতে পারি? এটাকে ফাংশন বলতে পারি, কিন্তু এই সম্পর্কটার কারণে আমরা ফাংশন বলি না। ওকে, তাহলে ফাংশনের আরও কিছু আছে, তোমরা দেখো যে বইতে আর অনেকগুলো এরকম সলভ করে দেওয়া আছে, বলছে কোনটা ফাংশন কোনটা ফাংশন না। এবার এই ফাংশনের এই যে আমরা এই জিনিসগুলো শিখলাম, এটা থেকে ফাংশনের যে কত প্রকার সেগুলোতে যেতে পারি।